নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মাছের রেসিপি নিয়ে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি বাটা মাছ। এগুলো আমাদের নদীর বাটা মাছ। এই নদীর বাটা মাছের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রচণ্ড গরম পড়েছে, একদম খুব কম তেল মশলায় আমি এই রেসিপিটি বানাবো। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন প্রথমে আমি মাছগুলোকে বেছে নিই। প্রচণ্ড গরম পড়েছে, এত গরমে না একদম এই দেখুন কানকোগুলো একদম লাল টকটক করছে। ফ্রেশ মাছটা আছে। বিশাল গরম, বিশাল। দেখুন, মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, এর সাথেই দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। দেখুন, সব একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে দিচ্ছি। দেখুন, উনুনটা ধরিয়ে দিয়েছি। এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখুন, এই বাটা মাছটা আমি বেগুন দিয়ে করব। তো তার জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি। আমাদের এখানে এঁটেল মাটির সাদা বেগুন। আর বেগুনের ভেতরগুলো দেখুন একদম নরম তুলতুলে কচি কচি বেগুনগুলো একদম। দেখুন, দেখুন তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে বেগুনটা কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার প্রথমে বেগুনটাকে আমি ভেজে নেব। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি আর একটু তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা জিরে। দেখুন, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে কেটে রেখেছি টমেটো, দিয়ে দিচ্ছি টমেটো। দেখুন, টমেটোটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে আমি আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়।
দেখুন মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কতগুলো গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। অল্প একটু হালকা একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এই দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে, আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুনগুলো। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। দেখুন বেগুনটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। দেখুন মাছটা দেওয়ার পরেও খুব ভালোভাবে ফুটে গেছে। আর এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ধনেপাতা। দেখুন ধনেপাতাটা দিয়েও আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল বেগুন ধনেপাতা দিয়ে একদম টাটকা নদীর বাটা মাছের ঝাল রেসিপি। তো আজকে রেসিপিটা দেখুন দেখতে কীরকম লাগছে, দুর্দান্ত লাগছে কিন্তু, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।